আসসালামু আলাইকুম। 3 দিন বয়সের ব্রয়লার মুরগির প্রতিবেদন করতেছি। 3 দিন বয়সে ব্রয়লার মুরগির তেমন কিছু রোগ ব্যাধি হয় না। সাধারণত সালমোনেলা এবং ইকোলাই এই দুটি রোগ হয়ে থাকে। যদি সালমোনেলা ইকোলাই এই দুটি আক্রান্ত হয়ে থাকে, অর্থাৎ মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ম্যানেজমেন্টের কোনো ঘাটতি থাকে, তাহলে সালমোনেলা ইকোলাই এই দুটি রোগ হতে পারে। যদি আক্রান্ত হয়ে যায় তাহলে মুরগির একটু শুকিয়ে যায়, বুকের হাড় ভেসে যায়, পা চিকন হয়ে যায়, বিভিন্ন ধরনের মল ত্যাগ করে। মল দেখেই মূলত সালমোনেলা ইকোলাই এই দুটি রোগ নির্ণয় করতে হবে। যেহেতু রোগটা ব্যাকটেরিয়া জনিত, আর ব্যাকটেরিয়া অনেক প্রজাতির আক্রমণের কারণে এই রোগ দুটি হয়ে থাকে, সেহেতু এই রোগের জন্য তেমন ভয়ের কিছু নাই। ব্যাকটেরিয়া যেহেতু সহজেই মারা যায়, অর্থাৎ মুরগির যদি রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে তাহলে আক্রান্ত করার পরেও মুরগি স্বাভাবিকভাবে আবার সেরে উঠতে পারে। যদি আক্রান্ত করে আবার সেরে ওঠে, তাহলে দেখা যাবে মুরগির মল, কিছু মল খারাপ থাকতে পারে, অর্থাৎ চিটাগুড়ের মতো মল হতে পারে, পানির মতো মল হতে পারে। যেহেতু ব্যাকটেরিয়ার কারণে সালমোনেলা এবং ইকোলাই দুটা রোগই ব্যাকটেরিয়া জনিত, সেহেতু ব্যাকটেরিয়া সাধারণত মুরগির মল দেখে বোঝা যায় যে সালমোনেলা অথবা ইকোলাই এই রোগগুলো হয়েছে কিনা। যদি এই দুটা রোগ হয়ে থাকে, সেহেতু আক্রান্ত করলে সহজেই আবার সেরে যেতে পারে, আবার আক্রান্ত করতে পারে, আবার সেরে যেতে পারে। যদি এই প্রক্রিয়া চলতে থাকে তাহলে কোনো সমস্যা নেই। যদি এটা বাড়ে যায়, অর্থাৎ বেশি হয়ে যায় আক্রান্ত, তাহলে মুরগির মল বিভিন্ন ধরনের হবে, চিটাগুড়ের মতো মল হবে, পানির মতো হবে, অনেক সময় বেশি পানির মতো মল হতে পারে, লিটার ভিজে যেতে পারে। এই ধরনের যদি হয়, মুরগি বুকের হাড় শুকায় যায়, পা চিকন হয়ে যায়, লোম উস্কো হয়ে যায়, খাবার গ্রহণ কম করে, তাহলে চিকিৎসা নিতে হবে। যদি মুরগি খাবার গ্রহণ কম করে, মুরগির বৃদ্ধি কম হয়, মুরগির চলাফেরা কম থাকে, তাহলে চিকিৎসা নিতে হবে। চিকিৎসা নেওয়ার আগে যদি মুরগি মারা যায়, অর্থাৎ মর্টালিটি থাকে, তাহলে পোস্টমর্টম রিপোর্টে কলিজার উপরে সাদা আবরণ থাকতে পারে, কলিজার মধ্যে স্পট থাকতে পারে, কলিজার সাদা আবরণ একদম একটু শক্ত হতে পারে সাদা আবরণটা, এবং বাচ্চা মুরগির নাভি কাঁচা থাকতে পারে। সালমোনেলা ইকোলাই এই দুইটা রোগ সাধারণত বাচ্চা মুরগিরই বেশি হয়ে থাকে, যদিও এটি বিক্রি পর্যন্ত যে কোনো সময় হতে পারে, কিন্তু বেশিরভাগ সময়ই বাচ্চাদের আক্রান্ত হয়। এই রোগটা যেন না হয়, এর জন্য মুরগির বয়স 0 থেকে 5 দিন পর্যন্ত অবশ্যই পর্দা একদম কাভার থাকতে হবে, অর্থাৎ বাইরে থেকে বাতাস যেন মুরগিকে না লাগে। যেহেতু ব্যাকটেরিয়া জনিত রোগ, এটা বাতাসের মাধ্যমে এসে মুরগিকে আক্রান্ত করতে পারে। মুরগির খামারে ধুলাবালু থেকে মুরগিকে আক্রমণ করতে পারে, মুরগির লিটার থেকে মুরগিকে আক্রমণ করতে পারে। এই জন্য পর্দা ম্যানেজমেন্ট তো করতে হবে, অর্থাৎ 5 দিন কোনো পর্দা খোলা যাবে না। 5 দিন পর থেকে অল্প অল্প করে পর্দা ফাঁকা করতে হবে। 5 দিন যেহেতু পর্দা খোলা যাবে না, 5 দিন আগে মুরগিকে জীবাণুমুক্ত করে, মুরগির বাচ্চা খামারে আসার আগে মুরগির খাবার জীবাণুমুক্ত করে দিতে হবে। জীবাণুমুক্ত করার জন্য ব্লিচিং পাউডার, চুন, টুথে ইত্যাদি ব্যবহার করা যায়। পরিপূর্ণ জীবাণুমুক্ত করার পর জীবাণুমুক্ত বাচ্চা, অর্থাৎ সুস্থ সবল বাচ্চা খামারে আনতে হবে। মুরগি যদি আক্রান্তই হয়ে যায়, অর্থাৎ মর্টালিটি হয়, তাহলে অবশ্যই চিকিৎসা করতে হবে। চিকিৎসার জন্য অ্যামোক্সাসিলিন, গ্যানামেসিন, অক্সিটেট্রাসাইক্লিন, সিপ্রোফ্লোক্সাসাইক্লিন, বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক যেমন ক্লোরফেনিকন ইত্যাদি ব্যবহার করা যেতে পারে। সর্বোপরি মুরগি সুস্থ থাকার জন্য জীবাণুমুক্ত খাদ্য সংরক্ষণ করতে হবে, বিশুদ্ধ পানি দিতে হবে, শুকনো লিটার ব্যবস্থাপনা করতে হবে। 4 থেকে 5 দিন পর থেকে বিশুদ্ধ বায়ু চলাচল করে এরকম পরিবেশ করতে হবে। মুরগির বাচ্চা যদি সুস্থ থাকে, এরা দৌড়াদৌড়ি বেশি করবে, খাবার গ্রহণ বেশি করবে, চঞ্চলতা বেশি থাকবে এবং রেস্ট নিবে বেশি। মুরগি হেলে ডুলে গা ছেড়ে দিয়ে ঘুমাবে, আবার বারবার উঠবে, আবার খাদ্য খাবে, আবার দৌড়াদৌড়ি করবে, অর্থাৎ মুরগির ঠোঁট, চোখ, লোম সব কিছু পরিপূর্ণ থাকবে। সর্বোপরি লিটার শুকনা রাখতে হবে। লিটার শুকনা রাখলেই মুরগি সুস্থ থাকবে, রোগব্যাধি তেমন বেশি হবে না। আর যদি রোগব্যাধি হয়েই যায়, বিভিন্ন রোগব্যাধি হতে পারে, কিন্তু মেইন রোগগুলো সময় অনুযায়ী হতে পারে। যেমন 10-12 দিন বয়স হলে গাউট হয়ে যাওয়া, সময় মতো ভ্যাকসিনগুলো করে দিতে হবে। আর খাদ্যর প্রোটিন মান সব কিছু ঠিক থাকলে, মুরগির ম্যানেজমেন্ট ঠিক থাকলে আশা করা যায়
মুরগি ভালো হবে।